এই বছর গঙ্গাসাগর মেলার প্রথম দিন কপিল মুনির আশ্রমটি কি রকম ভাবে সাজানো হয়েছে দেখবেন এই বছর গঙ্গাসাগর যাত্রাপথে এক অপূর্ব দৃশ্য। তবে আপনাদের গঙ্গাসাগর যাত্রা কাকদ্বীপ থেকে নয়, একদমই নতুন পথে আরো সহজভাবে কম সময় কিভাবে যাওয়া যাবে সেটাও দেখাতে চলেছি। এই বছর পুণ্যার্থীদের থাকবার ব্যবস্থা কেমন করা হচ্ছে জানলে তো রীতিমতো অবাক হবেন। এই বছর গঙ্গাসাগর মেলায় অনেক কিছুই নতুন জিনিস দেখা গেল, সম্পূর্ণটাই আপনাদের জানাতে চলেছি। এছাড়াও অনেক জায়গায় ভান্ডারাও শুরু হয়ে গেছে দেখা গেল, এবং দেখা গেল সাগরের একদম সামনেই সুবিশাল স্টেজের কাজও সম্পূর্ণ হয়েছে। সাগর মেলায় আসতে গেলে এই বিশেষ ব্যান্ড সম্পর্কে অনেকেই কিন্তু জানেন না। গঙ্গাসাগর মেলায় এটা কি বানালো ভালো করে দেখুন তো, বুঝতে পারছেন নাকি? পূর্ণ স্নানের জায়গায় প্রশাসনের তৎপরতা এই বছর কেমন থাকবে? বিভিন্ন জায়গার নাগা সাধুরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। লাইটিং এ এই বছর গঙ্গাসাগর কেমন সাজানো হচ্ছে সেটাও দেখতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। তার সাথে আপনাদের জানাতে চলেছি সব থেকে সহজ পথে কিভাবে কম সময় এই বছর গঙ্গাসাগর পৌঁছবেন। বলে দেব আপনাদের, এই বিশেষ পথ দিয়ে যদি আপনারা গঙ্গাসাগর যান তাহলে কাকদ্বীপের মতো লঞ্চ ঘাটে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হবে না, একদম কম সময়ে আপনারা পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগরে। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। সব থেকে সহজ পথে গঙ্গাসাগর জলপথে যেতে গেলে আপনাদের পৌঁছতে হবে নামখানা স্টেশনে, আর নামখানা ব্রিজের ঠিক নিচ দিয়ে এই রাস্তা, যেই রাস্তা ধরে মাত্র 10 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন এই লঞ্চ ঘাটে। আর যদি আপনারা টোটো করে আসেন ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। তবে মেলার প্রথম দিন ভোরেই নজরে পড়ল এই লঞ্চ ঘাটেও বেশ কিছুটা লাইন আছে। তার কারণ যারা এই আশেপাশে থাকা মানুষ, বিশেষ করে যারা জানেন এই লঞ্চ ঘাট সম্পর্কে, তারাই এই লঞ্চ ঘাটে পৌঁছেছেন। কারণ যেখানে কাকদ্বীপে সময় লাগে লঞ্চ পার হতে প্রায় 4 থেকে 5 ঘন্টা, অর্থাৎ লঞ্চের জন্য অপেক্ষা করতে হয় মানুষকে 5 থেকে 6 ঘন্টা কি তারও বেশি সময়, কিন্তু এই লঞ্চ ঘাটে আসলে আপনারা মেলার সময় আসলে খুব বেশি হলে 30 মিনিট থেকে 1 ঘন্টায় আপনারা লঞ্চ পেয়ে যাবেন। আর আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছিল নির্ধারিত সময়। আর এই নামখানা থেকে গঙ্গাসাগর যাওয়ার এই জলপথে আপনাদের একদমই অন্য অভিজ্ঞতা হবে। তার কারণ এই জলপথে আপনারা বিশেষ অনেক কিছুই দেখতে পারবেন যেগুলি কাকদ্বীপ থেকে স্বাভাবিকভাবে যখন আমরা কচুবেড়িয়া ঘাটে যাই যেগুলো দেখা যায় না। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্য দেখতে পাচ্ছেন লঞ্চের ভেতর থেকে এই যাত্রীরা কতটা উৎসুক, রীতিমতো জানলা খুলে এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখবার চেষ্টা করছেন প্রত্যেকেই। তবে ভাবছেন লঞ্চের ভাড়া কত? এই নামখানা থেকে বেনুবন লঞ্চ ঘাট, অর্থাৎ গঙ্গাসাগরের দিকে যেই এখানে যাবেন তার ভাড়া পড়বে মাত্র জনপ্রতি 40 টাকা করে। বলে দেবো আপনাদের, এই লঞ্চে উঠতে গেলে লঞ্চের বাইরে থেকে কোনো রকম টিকিট কাটতে হবে না। লঞ্চে উঠবার পর লঞ্চের ভেতরেই আপনাদের টিকিট কেটে নেওয়া হবে। আর এরপরেই আসবে সেই বিশেষ সময় যখন আপনারা দেখবেন আপনাদের লঞ্চের পাশ দিয়ে ছুটে যাচ্ছে হাজারো হাজারো এরকম পাখি। এক অপূর্ব দৃশ্য যেটি দেখা যায় শুধুমাত্র এই গঙ্গাসাগরে এই বিশেষ জলপথে যাত্রার সময়। তবে স্বাভাবিকভাবে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া যাওয়ার সময় যেই পরিমাণ পাখি দেখা যায় তার থেকে অনেকটাই বেশি সংখ্যক পাখি নজরে পড়ল এই নামখানা থেকে বেনুবন লঞ্চ ঘাটে যাওয়ার এই জলপথে। আর এখানকার সুন্দর শান্ত প্রাকৃতিক দৃশ্য আপনাদের আলাদাই মনোমুগ্ধ করবে। আর এখানকার পাখিরা দেখতে পাচ্ছেন একত্রে কিভাবে লঞ্চের পাশে পাশে ছুটে চলেছে। কারণ লঞ্চ থেকে অনেকেই কিন্তু এই পাখিগুলিকে দেওয়ার জন্য বিভিন্ন রকম চাল ভাজা ও অন্যান্য ছোলা ভাজা খাবার কিনে রাখে, আর সেই খাবারগুলি জানলা থেকে বের করে পাখিগুলোর উদ্দেশ্যে এই জলের মধ্যে দেওয়া হয়। আর সেই জন্যই সেই খাওয়া খেতে পাখিগুলি ছুটে আসে। এখন আপনাদের সামনে দেখাতে চলেছি আমাদের এই লঞ্চটি কোন পথ ধরে চলছে। দেখুন, ঠিক আমরা এখন আছি এই জায়গায়। লঞ্চটি পাশের এই আইল্যান্ডটি পার করে ঠিক আমাদের নিয়ে পৌঁছবে এই স্থানে। আর গুগল ম্যাপে যে আইল্যান্ডটি দেখলেন কিছু সময়ের মধ্যেই আপনাদের সামনে দৃশ্যমান হয়ে উঠবে। আর আইল্যান্ডের একদম পাশ ধরেই লঞ্চ এগিয়ে যাবে ও পারে, অর্থাৎ গঙ্গা সাগরের দিকে। দেখতে পাচ্ছেন আপনারা এই আইল্যান্ডটি।
আইল্যান্ডের পাশ ধরেই আমরা এগিয়ে চললাম। সম্পূর্ণ ফাঁকা নিস্তব্ধ একটি আইল্যান্ড দেখা যাচ্ছে। লঞ্চের ভেতরে বয়োজ্যেষ্ঠ মানুষরা নাম কীর্তন করছেন, আর লঞ্চের বাইরে এরকম সুন্দর এক প্রাকৃতিক দৃশ্য। এরকম ভাবেই মাত্র ৪৫ মিনিট সময় আপনারা পৌঁছে যাবেন গঙ্গাসাগরে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম গঙ্গাসাগরের দিকে বেনুবন লঞ্চ ঘাটে, আর ধীরে ধীরে যাত্রীরা এইভাবেই লঞ্চ থেকে নেমে পড়ল। আর এটি হচ্ছে এখানকার জেটি নাম্বার। আর এখান থেকে বেরিয়ে আপনাদের সামনে পড়বে এরকম একটি মন্দির, আর এই স্থান দিয়েই আপনারা বাইরে বেরিয়ে পড়বেন। তবে আপনাদের বলে দেবো, এখানে কিন্তু লঞ্চ সব সময় অ্যাভেলেবল থাকবে না, তাই ফিরবার সময় শেষ লঞ্চটি কোন সময় পাবেন সেটা আপনাদের জানাতে চলেছি। লাস্ট লঞ্চ কটা বলেন কাকা? 4:45, তাই তো? তো 4:45 মানে বিকেল 4:45 পর্যন্ত কিন্তু আপনারা লাস্ট লঞ্চ পাবেন। তো আপনারা যারা এই ঘাট দিয়ে আপনারা ভাববেন ফিরবেন কলকাতার দিকে, তাহলে কিন্তু অবশ্যই সময়টা ওই অনুযায়ী আপনাদের বেরোতে হবে গঙ্গাসাগর মেন ওই জায়গা থেকে। এখন এই পথ ধরেই আপনাদের মাত্র 5 মিনিট হাঁটা পথে এগিয়ে যেতে হবে। আর এর পাশেই আপনারা পেয়ে যাবেন এরকম অনেক বাথরুমের ব্যবস্থা, যেটি করা হয়েছে এই মেলা উপলক্ষে। আর সামনে কিছুটা পথ আসবার পর আপনাদের সামনে পৌঁছবে এই স্ট্যান্ডটা, যেখানে কিন্তু ম্যাজিক গাড়ি এবং প্রাইভেট গাড়ি রাখা হয়েছে। আপনারা রিজার্ভে এখান থেকে যেতে হবে সম্ভবত, বা পার হেড হিসেবেও যেতে পারেন সেরকম মানুষ হলে। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। কত ভাড়াটা কত সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখান থেকে যে কোনো গাড়িতে বা টোটোতে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছতে ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা করে, আর সময় লাগবে প্রায় 30 মিনিট মতো। তবে চাইলে আপনারা রিজার্ভ করেও আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা গাড়ি অনুযায়ী পড়বে। মেলার সময় আসলে আপনাদের এটাই অসুবিধা হবে, গাড়ি শেষ পর্যন্ত পৌঁছবে না, অর্থাৎ মেলা প্রাঙ্গণ পর্যন্ত আপনাদের নামিয়ে দেবে হয়তো এই হেলিপ্যাড যেটা দেখছেন, ঠিক হেলিপ্যাডের এই স্থানে, যেখানে আমাদের গাড়ি থেকে এখানে নামতে হলো। আর এরপর এই রাস্তাটি সম্পূর্ণ নো এন্ট্রি, গাড়ির প্রবেশ নিষেধ। সেই কারণে আপনাদের হেঁটে প্রায় 10 মিনিট এগোলেই পড়বে মূল মেলা প্রাঙ্গণটি। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি গঙ্গাসাগর মূল মেলা প্রাঙ্গণে, যেটি দেখছেন। মেলার প্রথম দিনই দেখা যাচ্ছে যথেষ্ট পুণ্যার্থীদের ভিড় জমেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল এক গেট তৈরি করা হয়েছে। আর প্রতি বছরই এই সাগর মেলার বিশেষ দিনে কপিলমুনি আশ্রমও সুন্দরভাবে সেজে ওঠে। বিশ্বের গঙ্গাসাগর মেলা শুরু হয়ে গেছে, আর এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কপিলমুনির আশ্রম। আর এই কপিলমুনি আশ্রমের সামনে এই জায়গাটা অংশটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু বাস দিয়ে এইরকমভাবে একটা লাইন করা হয়েছে, কারণ এখানে পর্যাপ্ত পুণ্যার্থীদের ভিড় হয়। সবাই কিন্তু একত্রে এখানে কপিলমুনি আশ্রমে পুজো দিতে আসেন। তো সেই ক্ষেত্রে লাইনটা কিন্তু যেন শৃঙ্খলাভাবে আসে, সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে এরকম একটা লাইনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে মেলার দিন আপনারা অবশ্যই জানেন, হয়তো 14 তারিখ, অর্থাৎ সংক্রান্তির দিন। আর এই মুহূর্তে একদম মেলার শুরুর দিন আপনাদের সামনে তুলে ধরছি সেই বিশেষ চিত্র কপিলমুনি মন্দিরের সামনে। দেখুন এখানে পরিস্থিতি, এখনও কিন্তু প্রচুর ভক্ত এবং পুণ্যার্থীরা আসছেন এবং মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। আপনারা দেখছেন একদম মন্দিরের সামনে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে ভক্তরা কিন্তু একে একে এগিয়ে চলেছেন কপিলমুনি আশ্রমের দিকে। আর এই হচ্ছে সেই সামনের জায়গা আপনার সামনে তুলে ধরছি। সবাই কিন্তু পুণ্য স্নান করে একে একে এগিয়ে চলেছেন, পুজো দিতে যাচ্ছেন, ডালি নিয়ে দেখছেন আপনারা। এই পথ ধরে সোজা এগোলেই আপনাদের সামনে পড়বে মূল সেই সাগরের তীর, যেখানে পুণ্যস্নান হয়। তবে এটি কি দেখা গেল এই বছর? দেখুন রীতিমতো রণপা লাগিয়ে দলে দলে এগিয়ে আসছেন, এরা ঘোরাফেরা করছেন। এরা কারা বলুন তো দেখি? তুলে ধরবো আপনাদের সামনে, তার আগে তুলে ধরছি এরা কি করতে চলেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জিবিডি এর পক্ষ থেকে কিন্তু সুন্দরভাবে একটা রণপার কিন্তু আয়োজন করা হয়েছে। রণপা লাগিয়ে কিন্তু এনারা এগিয়ে আসছেন। এটি কিন্তু একটা বিশেষ দৃশ্য এই বছর ধরা পড়লো 2026-এ গঙ্গাসাগরে এসে। কি এটা পুরো মেলা পর্যন্ত থাকবে? তো পুরো মেলাটাই যারা এই বছর আসছেন 2026-এ গঙ্গাসাগরে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। আসছে বছর আবার হবে, হ্যাঁ একদমই হয়। আরও কিছু বিশেষ জিনিস এখানে দেখা যাচ্ছে। এখানে লেখা আছে ডাস্টবিন ব্যবহার করুন। জিবিডি এর পক্ষ থেকে কিন্তু এগুলো প্রত্যেকটা আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর এরকম কিন্তু সেজে গুজে এরা দাঁড়িয়ে আছে পুরো মেলাতে। কিন্তু এই বছর এটা প্রথম দেখা গেল, আমার মনে হয় না আগে কোনো দিন করেছে। তো এই ধরনের জিনিসের জন্য যথেষ্ট ভালো লাগবে। যারা ছোটো থেকে বড় প্রত্যেকেই হয়তো আনন্দিত হবে এই জিনিসগুলো দেখলে। এদের প্রত্যেকের ভেতরেই কিন্তু একজন করে মানুষ আছে।
এখন আমরা এগিয়ে চললাম সাগর তীরের দিকে, যেখানে পুণ্যার্থীরা পুণ্য স্নান করছেন। আর এই হচ্ছে সেই জায়গা। তবে কপিলমুনির মন্দির থেকে সোজাসুজি যে তীরটি ছিল সেটি কিন্তু বর্তমানে বন্ধ করা হয়েছে স্নানের জন্য। আর এখানে যে দেখছেন, এখানে করা হয়েছে সুবিশাল একটি স্টেজ, যেখানে গঙ্গা আরতি ও অন্যান্য অনুষ্ঠানগুলি আয়োজিত হবে। দেখছেন কত বড় সুবিশাল স্টেজ, বিভিন্ন রকম লাইট দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। জিনিস আপনার সামনে তুলে ধরছি, যে কোনো কুম্ভ মেলা বলুন বা গঙ্গাসাগর মেলা, কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা ব্যান্ড। এই ব্যান্ডের মধ্যে কিন্তু আইডেন্টিফিকেশন আপনার বারকোড স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে কিন্তু সুবিধার্থে এরকম কিন্তু প্রত্যেকে কিন্তু এটা লাগিয়ে নেয়। যেটা দেখছেন এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তার নাম, ডিটেলস সমস্ত কিছু কিন্তু সেই বারকোড যে স্ক্যান করলে কিন্তু চলে আসবে। সেই সিকিউরিটি পারপাস কিন্তু সরকারিভাবে কিন্তু এই ব্যান্ডটা কিন্তু লাগানো হচ্ছে একদম বিনামূল্যে। এর জন্য কোনো পয়সা নেওয়া হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্যান্ড এইগুলো রয়েছে এখানে, এই হচ্ছে ব্যান্ড। তো এখানে যে বারকোডটা দেখছেন এর মধ্যে কিন্তু আপনার নাম, ফোন নাম্বার যেটা এন্ট্রি থাকবে সেটা কিন্তু এই বারকোডে চলে আসবে। তো কোনো রকম কারণে যদি আপনি হারিয়ে যান বা অসুস্থ হয়ে যান বা একা থাকেন, তো সেই কারণে আপনার যেন কোনো রকম আপনার পরিচয় জানতে যেন কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্যই কিন্তু এই সুবিধা দেওয়া হচ্ছে সরকারি পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে। দেখছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম, ফোন নাম্বার সমস্ত কিছু এন্ট্রি করে নেওয়া হচ্ছে। প্রত্যেক যারা জানেন, যারা দূর দূরান্ত থেকে এসে যেসব পুণ্যার্থীরা যারা জানেন এই সুবিধাটা, তো তারা কিন্তু প্রত্যেকেই দেখুন ছোটো থেকে বড় প্রত্যেকের কিন্তু হাতে এরকমভাবে ব্যান্ড বাঁধিয়ে নিচ্ছেন। তো যারা আসবেন অবশ্যই, যারা জানেন না তাদের জন্য বলা হলো, যারা আসবেন অবশ্যই কিন্তু যেখানেই দেখবেন এরকম ব্যান্ড দিচ্ছে, এটা কিন্তু বিনামূল্যে, এর জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না, আবার বলে দেওয়া হচ্ছে। তো অবশ্যই ব্যান্ডটা আপনি এবং আপনার ফ্যামিলির সবাইকে কিন্তু বাধ্যতামূলকভাবে এটা হাতে লাগিয়ে দিতে পারেন। কিন্তু এখানে দেখুন কিভাবে এই ব্যান্ডটা লাগিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনার সামনে তুলে ধরছি। আচ্ছা, এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে বারকোড স্ক্যান করলে? আপনার সমস্ত কিছু ডিটেইলস পাওয়া যাবে এখানে। আচ্ছা, আপনার নাম, মোবাইল নম্বর, অ্যাড্রেস সমস্ত কিছু। আচ্ছা, নাম, মোবাইল নাম্বার যেটা এন্ট্রি করা হচ্ছে সেটা এখানে ডিটেলসে চলে আসবে। তো এই সুবিধাটা কিন্তু আপনারা অবশ্যই এখানে পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সরকারি থেকে সরকারি ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক পুণ্যার্থীদের সুবিধার্থে। তা যারা আসবেন গঙ্গাসাগরে তারা প্রত্যেকেই কিন্তু এটা অবশ্যই করার চেষ্টা করবেন। এখানে দেখুন নাম, ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু এন্ট্রি হচ্ছে। ঠিক সাগরের পাড়েই এরকম বিভিন্ন স্থান তৈরি করা হয়েছে, যেখানে পুণ্যার্থীরা থাকতে পারবেন। থাকবার জন্য কিন্তু এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন এর ভেতরে কি আছে, চলুন আপনাদের সামনে তুলে ধরছি। ভেতরটা দেখুন এরকমটা করা হয়েছে। এখানে কিন্তু এখনও কার্পেট বা অন্য কিছু পাতেনি, হয়তো আজকে রাত থেকে হয়তো এখানে কার্পেট দিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। তবে ওপরে দেখা গেল লাইটের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট লাগানো হয়ে গেছে, ইলেকট্রিক কানেকশন আছে। কিন্তু এত বড় একটা সুবিস্ত জায়গা, এটার মাঠের উপরে কিন্তু এরকমভাবে টেম্পোরারি এরকম একটা পুণ্যার্থীদের যেন ঠান্ডায় হাওয়া বাতাসে বা ঠান্ডার কারণে যদি রাত্রি বাসে যেন কোনো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু এরকম বিভিন্ন এরকম ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, যেটা দেখা গেল। একটি খুব সুন্দর জিনিস নজরে পড়লো, আপনারা দেখছেন এখানে কিন্তু মানুষকে সচেতনতার উদ্দেশ্যে কিন্তু এই জিনিসটা বানানো হয়েছে। ইলেকট্রিক তার থেকে যেন কোনো রকমভাবে বিদ্যুৎ স্পর্শ না হয়, সেই জিনিসটা কিন্তু তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন এখানে দেখতে পাচ্ছি দেখুন জামা কাপড় ভেজা মেলতে গিয়ে কীভাবে কারেন্টের তারে লাগলে সেটা কিন্তু দুর্ঘটনা হতে পারে, সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে মাটির পুতুলের মাধ্যমে। এটা কিন্তু খুব সুন্দর দৃশ্য। আর এখানে দেখুন সাইডে একজন দেখা যাচ্ছে মারা গেছেন, মানে ইলেকট্রিক শক খেয়ে বা ইলেকট্রিক কারেন্ট খেয়ে কীভাবে দুর্ঘটনা হয়ে মানুষের মৃত্যু হতে পারে সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। দেখতে পাচ্ছেন চেতনা মঞ্চ, ডিপার্টমেন্ট অফ পাওয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকেই সম্ভবত এটা করা হয়েছে। আমরা এসে পৌঁছলাম মূল সাগরের দিকে, যেখানে সবাই পুণ্য স্নান করছেন। আর এই বছর যদি আপনারা গঙ্গাসাগরে আসেন, এরকম কিন্তু পুণ্য স্নানের বিভিন্ন জায়গা করা হয়েছে। তবে মন্দির থেকে বাঁ দিকে যে অংশটি রয়েছে, যেখানে পুণ্য স্নানের ব্যবস্থা রয়েছে, সেই জায়গা আমরা এই মুহূর্তে আছি। আর সেই জায়গার চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। দেখছেন এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে পুণ্য স্নান করতে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু নেমে পড়েছেন। দেখছেন প্রত্যেক পুণ্যার্থীরা কিন্তু এরকমভাবে নেমে পড়েছে, যেটা দেখছেন এখানে পুণ্যার্থীদের পুণ্য স্নান চলছে সম্পূর্ণ। আর একদম মন্দির সোজাসুজি যে জায়গাটা আপনারা জানেন, মন্দির সোজাসুজি সেই জায়গাটা কিন্তু বর্তমানে পুণ্য স্নানের জন্য বন্ধ আছে। এই হচ্ছে স্থানটা, যেটা কিন্তু পুণ্য স্নানের জন্য বন্ধ রয়েছে। আর এখন এই জায়গায় কিন্তু প্রত্যেক পুণ্যার্থীরা কিন্তু এখানে পুণ্য স্নান করছেন। আমার সোজাসুজি দূরে দেখতে পাচ্ছি, ওখানেও কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু পুণ্য স্নান হচ্ছে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু বর্তমানে গঙ্গাসাগরের এই প্রকৃতির প্রতি ভালোবাসা এবং কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রতি বছরই বিভিন্ন জায়গার পুণ্যার্থী এবং ভক্তরা এসে উপস্থিত হন এই গঙ্গাসাগর মেলায়। তবে এত সংখ্যক যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসনও যথেষ্ট তৎপর থাকেন। আর এই হচ্ছে সেই স্থান যেখান থেকে পুণ্যার্থীরা স্নান করে কপিলমুনি মন্দিরের দিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে যান। তবে মেলার প্রথম দিনই দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ এসে উপস্থিত হচ্ছেন, এবং মেলার প্রথম দিনই দেখা গেল এখানে মেলার বিভিন্ন দোকানগুলো সেজে উঠেছে খুবই সস্তায় বিভিন্ন রকমের জামা কাপড় নিয়ে। দেখছেন আপনারা, ছেলে মেয়ে ছোট থেকে বড় প্রত্যেকের জন্যই কিন্তু বিভিন্ন রকমের জামা কাপড়ের রীতিমতো হাট বসে গেছে, যেটা দেখা গেল। মেলার প্রথম দিনই বেলা বাড়ার সাথে সাথে পুণ্যার্থীদের ভিড় বেড়েই চলেছে। দেখতে পাচ্ছেন কপিলমুনি মন্দিরের সামনের চিত্র।
এখন আপনাদের সামনে তুলে ধরছি কপিলমুনি মন্দিরের সামনের সেই বিশেষ স্থানটি, যেখানে প্রতি বছর নাগা সন্ন্যাসীরা এসে উপস্থিত হন। আর এই বছরও সেরকমটা দেখা গেল। দুপুরের সময় প্রত্যেকেই ভোজনের জন্য হয়তো পেছনে গিয়েছেন এবং কিছু নাগা সন্ন্যাসীরা বাইরে বসেও আছেন। প্রত্যেকের নাগা সন্ন্যাসীরাই কিন্তু এখানে পুণ্য স্নানের জন্য প্রতি বছরই এসে উপস্থিত হয়ে থাকেন। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। রঙিন লাইটিংয়ের আলো এই বছর সেজে উঠতে চলেছে গঙ্গাসাগর মেলাটি। তবে বাড়ি ফেরার সময় আপনাদের আবারও বলবো, কচুবেড়িয়া ঘাট অর্থাৎ কাকদ্বীপ হয়ে গেলে আপনাদের দীর্ঘ সময় লাগতে পারে। সব থেকে কম সময় আপনারা বেনুবন ঘাট হয়ে নামখানা হয়ে ফিরতে পারেন, যেখানে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা। তবে লঞ্চের শেষ সময় জেনে সেই অনুযায়ী সাগর মেলা স্থান থেকে গাড়ি ধরে ফিরে পড়ুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন। এবং এই চ্যানেলে নতুন থাকলে অনুরোধ থাকলো, অবশ্যই যাযাবর টিভি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যে সবসময় এরকম সমস্ত নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।